জাহেল, দিনের বেলা আইন জারি করেছ, ওয়াদা করে ওয়াদা কেন ভঙ্গ করো? এ আবু জাহেল, তোমার দ্বারা এটা তো শোভা পায় না। সর্দার হইয়া যদি মুহাম্মদের কণ্ঠের পাগল হইয়া যাও। আবু জাহেল বলে, মক্কার মানুষ মন দিয়া শোনো, আমি সারাদিন হাজার পেরেশান লইয়া গেলে আমার ঘুম ধরে না। আমি যখন ঘুমাইতে যাই আমার ঘুম আসে না। হাজার পেরেশান লইয়া ভাতিজা মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত যখন শুনি, হাজার পেরেশান আমার ভিতর থেকে দূর হয়া তিলাওয়াতের মাধ্যমে তার কণ্ঠের পাগল এত আমি হয়ে গেলাম। তার কণ্ঠ শুনে রাত কোন দিক দিয়ে চলে যাই বলতেও পারি না। তার তিলাওয়াতে এত মজা, শুনলে আর ভিতরের মধ্যে শান্তি লাগে, শান্তি লাগে অন্য কোথাও এরকম আর শান্তি পায় না। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেলের মতো ব্যক্তিরাও তিলাওয়াত শুনে দিল ঠান্ডা করছে। আর এই যুগে কিছু মুসলমান আছে, গুরু হইন না মুসলমান, কোরআনের কথা জোরে শুনলে এদের চুলকানি ওরে ধরে যায়। এরা আবু জাহেলের চাইতে আর অনেক নিকৃষ্টতম মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি খেয়াল করে শোনেন, আল্লাহ বলবেন, আমি যার উপর কোরআনকে নাজিল করেছি তোমরা তার কণ্ঠ দিয়া তিলাওয়াত শুনেছো। এবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তিলাওয়াত করে শোনাইতে চাই, শুনবানি। ও মাওলা পাক, আপনার কুদরতি কণ্ঠের তিলাওয়াত আমরা শুনতে চাই। আচ্ছা বাবা, এখানে বলেন তো, অনেক মায়ের সন্তান আছেন, একজনের কণ্ঠ এক এক রকমের। আমার আগে মাওলানা জাকারিয়া ওয়াজ করছে, তার কণ্ঠ এক ধরনের, আমার কণ্ঠ আরেক ধরনের। জাকারিয়ার আগে আরেক মাওলানা ওয়াজ করছেন, তার কণ্ঠ আরেক ধরনের। গত বছর বক্তা এসেছে, তাদের কণ্ঠ ছিল এক ধরনের। আপনারা অনেকে আছেন, এক একজনের কথার ধরন, কণ্ঠ এক এক রকম। এই রং বেরঙ্গের কণ্ঠ কে দান করেছেন? আল্লাহর নামটা আস্তে কেন জোরে বলেন, কে দান করেছেন? সমস্ত কণ্ঠের খালেক আমার আল্লাহ। সেদিন তিনি তিলাওয়াত করবেন সূরা রহমান, আনা শব্দ লাগায়া পড়বেন। আল্লাহ সেদিন পড়বেন আনার রহমান। আল্লামনাল কুরআন খালাকনাল ইনসান আল্লামনাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা সেদিন পড়বে, হাজার বছর চলে যাবে, হুর গিলমান চিঠি লিখবে, মাওলা পাক আপনি তিলাওয়াত করতেছেন, আপনার তিলাওয়াত জান্নাতীরা মনোযোগ দিয়া শুনতেছে। আপনি আর তিলাওয়াত করবেন না। আপনি যদি তিলাওয়াত করেন, আপনার তিলাওয়াতের পাগল হইয়া আমরা হুর গিলমানদেরকে জান্নাতীরা ভুলে যাবে। আল্লাহ হুর গিলমানের চিঠি পাইয়া তিলাওয়াত দিবেন বন্ধ করিয়া। জান্নাতীরা বলবে, মালিক আপনার কুদরতি কণ্ঠের তিলাওয়াত এত মজা, আমরা হাজার বছর শুনলাম, তারপরেও যেন আমাদের তৃপ্তি মিটল না। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি, বান্দা যখন নামাজে পড়ে আলহামদু, আল্লাহ বান্দাকে গায়বী আওয়াজ দেয়া বলে, বান্দারে মানিল হাম, প্রশংসা কার? আর আল্লাহর নামটা আস্তে কেন জোরে বলেন, প্রশংসা কার? বান্দা তখন পড়ে লিল্লাহ, আল্লাহর জন্য প্রশংসা। তখন আবার আল্লাহ বান্দারে প্রশ্ন করে, বান্দা মানিল্লাহ, আল্লাহকে চিনলাম না। তখন বান্দা পড়ে, রব্বিল আলামিন।
আমিন। আল্লাহ হলেন তিনি যিনি রব্বুল আলামিন, উভয় জগতের পালনেওয়ালা রব। উভয় জগতের পালনেওয়ালা রব আমার আল্লাহ। রব মানে পালনেওয়ালা। মাতা পিতাকেও মাজাজান রব বলা যায়। মুনিব তার শ্রমিক তার মুনিবকে মাজাজান রব বলা যায়। এজন্যই তো বলা হয় ছেলেটারে কে লালন পালন করেছে, মাতা পিতা লালন পালন করে, জন্য মাজাজান বাহ্যিকভাবে মাজাজান গতভাবে মাতা পিতাকে রব বলা হয়। আমার আল্লাহ রব, মাতা পিতাও রব। আমার আল্লাহ কেমন রব? যেই ফেরাউনে জানতে পারছে একজন মূসা জন্মগ্রহণ করবে, আমার ক্ষমতার চেয়ারকে দখল করে নিয়ে যাবে, ফেরাউনে জানা মাত্রই একজন নয় দুইজন নয়, ক্ষমতার চেয়ারকে ধরে রাখার জন্য 90,000 শিশু বাচ্চা জবাই দিল। মূসা ঠেকাও, মূসা ঠেকাও, মূসা বাঁচলে আমার ক্ষমতা নিয়ে যাবে। 400 বছর রাজত্ব করলো, তারপরও ক্ষমতার স্বাদ মিটল না। এজন্য দেখেন না, আরেক বিড়ি 16 বছর রাজত্ব করলো বিড়ি মানুষ হইয়া, তারপরে স্বাদ মিটে না। মিটে না তো মিটে না, অবশেষে জনগণের চাপে রাষ্ট্র চাইরা ভাগ্যা পলায়ন করেছে। কথা বলেন ঠিক না? আরেক বুড়া বেড়া উপদেষ্টা ইউনুস মিয়া বসছে, নির্বাচন দিবে। আরে মিয়া সংস্কার করে লই না, মোটামুটি 2 বছর পার করে দিছে, বইতে বইতে 2 বছর পার করে দিছে। সামনে 5 তারিখ ফেব্রুয়ারিতে নির্বাচন, হইলেনি বিশ্বাস না, হওয়া পর্যন্ত বিশ্বাস নাই। তো চেয়ারে বসলে উঠতে চায় না, মজা ছাড়তে চায় না, ছাড়তে চায় না, মজা ছাড়তে চায় না। কিন্তু যেদিন মালিকের ফয়সালা আসবে, হয়তো আপোষে নাই তো জুড়ে, চেয়ার না ছাইরা কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি, এই ফেরাউনের শত্রু মূসারে আমার আল্লাহ তারই ঘরে লালিত পালিত করলেন। উনি হচ্ছেন রব্বুল আলামিন। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বান্দা রব্বিল আলামিন পড়ে, আল্লাহ গাইবে আওয়াজ দিয়া পড়েন, বান্দা মানি রব্বুল আলামিন। এ বান্দা রব্বুল আলামিন কে? তখন বান্দা পড়ে, আমার সাথে পড়েন না, আর রহমানির রহিম। রব্বুল আলামিন হলেন যিনি রহমান, যিনি রহিম, দয়াবান, মেহেরবান খোদা। তখন আবার আল্লাহ বান্দারে আবার প্রশ্ন করে, বান্দা মানির রহমানুর রহিম। এ বান্দা রহমানুর রহিম কে বান্দা চিনলাম না। তখন বান্দা পড়ে, মালিকি ইয়াউমিদ্দিন। রহমানুর রহিম হলেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক আমার আল্লাহ। বান্দা নামাজে পড়ে, আল্লাহ গাইবে আওয়াজ দিয়ে বান্দার সাথে কথা বলে। হাসরের ময়দানে সমস্ত মালিকদের সামনে আল্লাহ একত্রিত করবেন। সব মালিকদের সামনে আল্লাহ ঘোষণা দিবেন, এ দুনিয়ার মালিকের দল, এ দুনিয়ার রাজা বাদশারা, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? তখন সকলে উত্তরে বলবি, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব হলো একমাত্র আল্লাহর জন্য। তো বোঝা গেল প্রত্যেকটা যারা ক্ষমতা পাইয়া নেতা মাপদর, ক্ষমতা পাইয়া অপব্যবহার করেছে, একদিন আসল মালিকের সামনে দাঁড়ায়া প্রত্যেককে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? বান্দা নামাজে দাঁড়ায়া পড়ে, আল্লাহ গায়েবী আওয়াজ দিয়া বান্দার সাথে কথা বলেন। আমার বাবাজি খেয়াল করে শুনেন,
কোরআন দামি হওয়ার 1 নাম্বার বৈশিষ্ট্য, কোরআন হচ্ছে কালামুল্লাহ। 2 নাম্বার, কোরআন দামি হওয়ার 2 নাম্বার কারণ হচ্ছে আসমান থেকে আল্লাহ যত কিতাব নাজিল করেছেন একসাথে নাজিল করেছেন, কিন্তু এই কোরআন 30 পারার কোরআন আল্লাহ একসাথে নাজিল করে নাই। 1 আয়াত 2 আয়াত, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা এমন করে আল্লাহ নাজিল করেছেন। দীর্ঘ 23 বছরে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। নবীর উপর যখন কোরআনের কোন আয়াত নাজিল করা হয়, আল্লাহর নবীজি বারবার টুট নাড়ায়া পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, হাবিব আমার, আপনার উপর যখন কোরআনের কোনো আয়াত নাজিল করা হয় আপনি কেন বারবার টুট নাড়ায়া পড়েন, ব্যাপার কি? নবী ডাক দেয়া বলে, মালিক, আপনি অন্য অন্য নবীরা কিতাব দিয়েছেন, একসাথে দিয়েছেন। তাওরাত মুসারে একসাথে দিয়েছেন, জাবুর দাউদরে একসাথে দিয়েছেন, ইনজিল ঈসারে একসাথে দিয়েছেন, কিন্তু এই কোরআন তো আমারে আপনি একসাথে দিচ্ছেন না। আমি যদি কোরআনের একটা আয়াত ভুইলা যায় তাহলে আমার উম্মত এটা থেকে বঞ্চিত হয়ে যাবে। এজন্য বারবার পড়ি আর মুখস্থ করার জন্য চেষ্টা করি। আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব, লা তুহারিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ওগো আমার হাবিব, আপনি কোরআনকে মুখস্থ করার জন্য পেরেশান হবেন না। এই কোরআন মুখস্থ করার জন্য আপনার লিসানকে, আপনার জবানকে নাড়ানোর কোনো প্রয়োজন নয়। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ওগো আমার হাবিব, এই কোরআন আপনার দিলের মধ্যে আমি আল্লাহ জমা করে দিচ্ছি। আমি তাওরাত দিয়েছি কিন্তু মুখস্থ করায়া দেয় নাই। আমি জাবুর দিয়েছি কিন্তু মুখস্থ করায়া দেয় নাই। আমি ইনজিল দিয়েছি কিন্তু মুখস্থ করায়া দেয় নাই। আর এই কোরআন আপনার দিলের মধ্যে আমি আল্লাহ কুদরতি ভাবে মুখস্থ করায়া দিচ্ছি। সুতরাং কোরআনের একটা জের জবর নক্তা কেউ আপনি ভুলবেন না। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমি অন্য অন্য নবীর কিতাব দিয়েছি ঠিকই, একসাথে দিয়েছি তাও ঠিক, কিন্তু নবী আমি কিন্তু মুখস্থ করায়া দেয় নাই। আর এই কোরআন আমি আল্লাহ জিম্মা গ্রহণ করে আপনারে কুদরতি ভাবে মুখস্থ করায়া দিচ্ছি। সেই কোরআনের দাম আছে না নাই? আমার বাবাজি খেয়াল করে শুনেন, কোরআন কেন দামি কিতাব, কোরআন কেন শ্রেষ্ঠ কিতাব, কেন আপনার সন্তানকে কোরআন পড়াবেন। আজকে আপনারা এসেছেন কোরআনের তাফসীর শোনার জন্য, চাতক পাখির মতো এখানে বসেছেন। কত ব্যস্ততা ফালায়া কোরআনের খাতিরে এখানে আপনারা এসেছেন। হুজুরে আসবে, এখানে আসার আগে অনেকে আছেন কোনোদিন হুজুরকে দেখেন নাই। ওয়াজ ভালো হবে নাকি মন্দ হবে সেটাও জানেন না, কিন্তু কোরআনের খাতিরে আপনারা চলে এসেছেন। হুজুরের বাড়ি কোথায়, বংশ কোথায়, কেমন চেহারা, দেখতে কেমন সেটাও আপনারা দেখতে আসেন না। একমাত্র কোরআনের খাতিরে চাতক পাখির মতো আপনারা এসেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি, আজকে এই মজমার আজকের মাহফিলের কমিটি হচ্ছে ঘুষের পাড়া এলাকাবাসী, পূর্ব ঘুষের পাড়া এলাকাবাসী আপনারা হচ্ছেন মাহফিলের কমিটি। তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার কর্তৃপক্ষ আজকের মাহফিলের কমিটি। আজকে আপনাদের আয়োজন করেছেন কোরআনের তাফসীর শোনার জন্য হাসরের ময়দানে। আল্লাহ নিজে স্বয়ং কমিটি হইয়া ফেরেশতাদেরকে ভলান্টিয়ার বানায়া, প্রধান বক্তা আমার নবীকে দাওয়াত করিয়া, বিশেষ বক্তা দাউদ নবীকে দাওয়াত করিয়া, আমার আল্লাহ স্টেজে 2,24,000, মতান্তরে 1,24,000 নবীদেরকে দাওয়াত করিয়া, আদম থেকে নিয়ে
আমাদের নবী পর্যন্ত, আমাদের নবী থেকে কিয়ামত পর্যন্ত যারা জান্নাতে শ্রোতা হবে তাদেরকে এমনভাবে শ্রোতা বানায় আমার আল্লাহ নিজে স্বয়ং সভাপতির আসন গ্রহণ করিয়া আমার আল্লাহ সেদিন নিজে কুরআন তিলাওয়াতের একটা মাহফিল দিবেন। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমি আপনি উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে কুরআন পড়েছি, কুরআন দেখেছি, কুরআন শুনেছি, কিন্তু আমাদের নবীর আগে যারা গত হয়ে গেছে তারা তো কোনোদিন কুরআন শুনে নাই, কুরআন তারা দেখে নাই। দেখছে নাকি? উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আমরা শুনলাম, দেখলাম। ওই নবীদের সামনে, ওই নবীর উম্মতদের সামনে কুরআনের দামকে বাড়ানোর জন্য আল্লাহ সেদিন নিজে স্বয়ং একটা কুরআনের মাজমা বসাবেন। আপনারা যেমন করে বসেছেন জান্নাতের মধ্যে জান্নাতীরাও বসবেন। কেমন করে বসবেন? হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। আমার বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা জান্নাতের মধ্যে যারা বসবেন আপন স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে আরশে আজিমের ছায়ার নিচে মুত্তাকিউন স্বর্ণের সিংহাসনে হেলান দিয়া বসবেন। স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে হেলান দিয়া বসবেন। সামনে থাকবে টিবেল, খালি থাকবে না, ভরপুর করে দিবেন আল্লাহ ফলমল দিয়া। আল্লাহ বুঝাইতে চাই, বান্দারে দুনিয়ার জমিনে টাকার অভাবে ফল কিনে খাইতে পারো না। ও বান্দা, আজকে তোমাদের সামনে আমি আল্লাহ ফলমল দিয়া ভরপুর করে দিলাম। বান্দারে, যা মনে চাই তা তোমরা খাও, যা মনে চাই তা তোমরা খাও। বান্দারে, এগুলা খাইতে যদি ভালো না লাগে, ওয়ালাহুম মা ইয়াদউন, আল্লাহ ওয়ালাহুম মা ইয়াসআলুন না বলে ওয়ালাহুম মা ইয়াদউন বলেছেন। মানে জান্নাতের মধ্যে সোয়ালও নাই, সোয়ালের বানও নাই। দেন না আল্লাহ, খাইতে মন চাইছে দেন না, এমন করে বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা যে বান্দার সামনে জান্নাতি খাবার দিবেন সে তো জান্নাতের মালিক। বান্দা শুধু বলবি আসো, এগুলা ভালো লাগছে না, নতুন ফল আসো। বান্দা ডাক দিতে দেরি হবে, বান্দার সামনে আপডেট নতুন ফল আসতে দেরি করবে না। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। নাজ নিয়ামতের জান্নাত আল্লাহ দিব, আমাদের বিশ্বাস হয়? আমরা কি ইয়াকিন হয়? কোরআনের কথা কি আমাদের বিশ্বাস হয়? যারা ছোট একটা জান্নাত দিব, আর দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, দুনিয়ার 11টা সম পরিমাণ জান্নাত। কত খাইব কেউ? আরে দুনিয়াটা কতটুক? প্রেসিডেন্ট হয়েছে পুরা বিশ্বের, যদি প্রেসিডেন্ট হয়ে যায় তো এক দুনিয়ার এনে প্রেসিডেন্ট হইল। যারে আল্লাহ ছোট জান্নাত দিব, ছোট, আর দুনিয়া ওয়া আশারা, দুনিয়া আরো 10, অর্থাৎ ওয়াবের পরে আশারা এসেছে, দুনিয়া আরো 10 মানে 11। অনেকে বলে 10, আমরা যাদের থেকে হাদিস পড়েছি হুজুর বললেন আর দুনিয়া ওয়া আশারা এক, অর্থাৎ দুনিয়া আরো 10, অর্থাৎ 11টা দুনিয়ার সমপরিমাণ। যাকে জান্নাত দিবে দুনিয়ার 11টা সমপরিমাণ হবে। বলেন না সুবহানাল্লাহ। এত বড় জান্নাত যদি একজন হয়, কত খাইব? খাওয়ার শেষ আছে? এজন্য দুনিয়া তুচ্ছ, আখিরাতের তুলনায় দুনিয়া কি তুচ্ছ। আমার বাবাজি, এই সমস্ত নাজ নিয়ামতের কথা বললে নাস্তিকরা বিশ্বাস করতে চায় না। এরা বলে এটা কি সম্ভব? মাটির মধ্যে মানুষ মরে টেরে সব শেষ হয়ে যাবে, হাড্ডি গুড্ডি সব মাটির সাথে মিশে যাব, এটা কি সম্ভব? আরে যে যারে দেখা যায় না তার মানা যাবে না, মানে যারে দেখি না তারে মানবো না, এটা তাদের থিওরি। আচ্ছা আপনারা বলেন তো, আজ পর্যন্ত কোন মানুষ তার প্রাণ দেখছে? আপনাদের ভিতরে যে একটা প্রাণ আছে, রূহ আছে, আত্মা আছে, আত্মা, এটাকে আপনারা কোনোদিন দেখছেন? মানুষ যে মারা যায়, এই যে কিভাবে মারা যায়, চোখের সামনে কিভাবে প্রাণ বের হয়ে যায়, আপনারা কি কোনোদিন দেখতে পাইছেন? আজ পর্যন্ত কোনো বিজ্ঞানিক, কোনো বৈজ্ঞান, এত তথ্য প্রযুক্তির যুগ, মানুষের রূহ কিভাবে বের হয় আজও কোনো ধরতে পারে নাই। কুলির রূহ মিন আমরিল্লাহ, এটা মাত্র আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ মাত্র। চিন্তা করেন,
যারা দেখে না তারে মানবে না, অথচ আজ পর্যন্ত মানুষ তার নিজের রূহটা নিজে দেখতে পারে নাই। যেই জিনিস দেখো না সেই জিনিস মানো না, তো তুমি তোমার নিজের না দেখে তো ওইটা মানতে পারতেছ? আমার বাবাজি, সব জিনিস দেখে মানতে হবে বিষয়টা এমন নয়। কিছু কিছু বিষয় আছে আমরা না দেখেও মানি। যেমন মস্তিষ্কে ব্যথা করে, আমি যদি আপনার একটা থাপ্পড় দেই, চামড়া লাল অথবা কালো হয়ে যাবে, ব্যথা আপনার আমার দেখাইতে পারবেন না। চামড়া দেখাবেন লাল কালা, ব্যথা দেখা যায় না। মাথা ব্যথা করে, মস্তিষ্ক এত ব্যথা দেখা যায় না, এটা শুধু অনুভব। না দেখা ব্যথা আমরা মানি কিনা? আমার বাবাজি, জিনে ধরছে, আপনি মনে করেন ঘুষের পাড়া এলাকার মধ্যে কারো একজন জিনে ধরছে, এদিক দিয়ে মেলন্দা পর্যন্ত যত ফার্মেসি আছে, অ্যান্টিবায়োটিক ওষুধ যদি এরা দইরা গ্লাসটা বইরা খাওয়ান, খা, জিনে তারা ছাড়ব? এর আয়তুল কুরসি পড়তে হইব, কোরআন থেকে চিকিৎসা করতে হইব। অ্যান্টিবায়োটিক না, অ্যান্টিবায়োটিকের বাফ খাওয়াইলেও কাম হইতো না। কথা বলেন ঠিক কিনা? জিন এক যে একটা প্রাণী আছে, আপনারা বিশ্বাস করেননি? জিন যে আছে এটা আমরা মানি, দেখি নাই তারপরে মানি। আমার বাবাজি, আল্লাহরে না দেখে মানতে গেলে তাদের এত আপত্তি, এত প্রশ্ন। একটা টিস্যুর বক্স থেকে নিজে নিজে টিস্যু খুলতে পারে না। নর্মাল একটা টিস্যু মুছা দিলে দাম নাই, নর্মাল একটা টিস্যু নিজে নিজে খুলতে পারে না। এত বড় আসমান, যে আসমানে এত বড় সূর্য দিয়েছেন, সূর্যের চাইতে 13 লক্ষ কোটি গুণ বড়। হে তারকারাজি, এত বড় তারকারাজি, দিনের পরে রাত, রাতের পরে দিন, নিয়মিত সূর্য উঠতে আসে, নিয়মিত চন্দ্র তারকারাজি। খেয়াল করে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জান্নাতীদেরকে সালাম দিবে। আল্লাহ সেদিন সালাম দিবে, সালামু কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জান্নাতীদেরকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা তোমরা সালাম শুনো। আমি আল্লাহর কুদরতি কণ্ঠ দিয়া তোমরা সালাম শুনো। আল্লাহ তাআলা সেদিন তার কুদরতি কণ্ঠ দিয়া সালামে কওলি দিবেন। দুনিয়ার জমিনে সালামে ফেআলি, আর জান্নাতে আমাদেরকে দিবেন সালামে কওলি। দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর শান্তি আছে বিদায় বাড়ি থেকে এখানে পর্যন্ত আসতে পারছেন। যদি শান্তি না থাকতো, নিজের ক্ষমতা দিয়ে একজন শ্বাস নেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই। আল্লাহর পক্ষ থেকে শান্তি আছে বিদায় বৈশা বৈশা শান্তিতে বসে বসে শ্বাস নিতে পারছেন। আমার বাবাজি, যার শ্বাস বন্ধ হয়ে যায় সে জানে একদিন মেশিনের মাধ্যমে শ্বাস নিলে তার দাম কত। শ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন আর দুনিয়ার মধ্যে কোনো থাকার সুযোগ হবে না। আল্লাহর পক্ষ থেকে সালামে ফেলি আমাদের উপর আছে, জান্নাতে আল্লাহ দিবেন সালামে কওলি। জান্নাতীদেরকে সালামে কওলি দেওয়ার পরে আল্লাহ বলবেন, জান্নাতীর দল কিসের জন্য অপেক্ষা করতেছো? আল্লাহ তোমার কোরআন তিলাওয়াতের মাহফিলে বসেছি, আমরা কোরআনের তিলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবেন, এই জান্নাতি এই মজমার মানুষ তোমরা শুনো, এবার আমার মাহফিলে বিশেষ অতিথি তোমাদেরকে উদ্বোধনী তিলাওয়াত করে শোনায়া দিবেন। দাউদ নবী তিলাওয়াত করবেন, উদ্বোধনী তিলাওয়াত করবেন। আল্লাহ বলবেন, দাউদ নবী তিলাওয়াত করে শোনায়া দেন। দাউদ নবী তিলাওয়াত করবেন, উদ্বোধনী তিলাওয়াত সূরা তাহা তিলাওয়াত করবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। দাউদ নবী তিলাওয়াত করবে, আর জান্নাতীরা খুশিতে লাফাইবে, লাফাইতে লাফাইতে মজার কণ্ঠে পাগল হইয়া জান্নাতীরা এক পর্যায়ে বেহুশ হয়ে যাবে। আল্লাহ বলবেন, কি অবস্থা জান্নাতীরা? ওগো মালিক, আপনার নবী দাউদের কণ্ঠ এত মজা, আমরা শুনে আর স্থির থাকতে পারলাম না। দাউদ নবীর কণ্ঠ কেমন মজা! আপনারা যেমন কণ্ঠওয়ালা বক্তা দাওয়াত দেন, আল্লাহর মাহফিলে আল্লাহ দাউদ নবীকে কণ্ঠওয়ালা বক্তা হিসাবে দাওয়াত দিবেন। দাউদ নবীর কণ্ঠ এত মজা, জানেন সূরা বাকারার মধ্যে এসেছে, প্রতি শনিবার দিন দাউদ নবী তিলাওয়াত করে
আর উনার জাবুর কণ্ঠ শোনার জন্য, জাবুর কিতাবের তিলাওয়াত উনার কণ্ঠে শোনার জন্য নদীর মাছ, আকাশের পাখি, জঙ্গলের বাঘ ভাল্লুক পর্যন্ত উনার কাছে আইসা বীর করত। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর একজন শিল্পী আছে, একটা গানের দাম 1 কোটি টাকা। বাংলা বিশ্বের মধ্যে একজন শিল্পী বলা আছে, কোন আমেরিকা না কোথায়। আচ্ছা বলেন তো, 1 কোটি দামের একটা শিল্পী যদি গানে টান দেয়, মানুষ কিছুটা পাগল হইব, কিন্তু পশু পাখি কি তার কণ্ঠ পাগল হইব? একটা মুরগির বাচ্চা আইব মনে করেন? দাউদ নবীর কণ্ঠ তো সাধারণ কণ্ঠ নয়, অসাধারণ কণ্ঠ। আল্লাহ বলবেন জান্নাতীর দল, এর চাইতে আরো মজার কণ্ঠ শুনবানি। ও মাওলা পাক, এর চাইতে আরো মজার কণ্ঠ কার আমরা শুনতে চাই? এর চাইতে আরো মজার কণ্ঠ অন্য কারণ নয়। আমার দোস্ত, যার উপর আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, আজকে তোমাদেরকে তার কণ্ঠ দিয়া তিলাওয়াত শোনাবো। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনকে নাজিল করলেন। আজকে ১৫০০ বছর পরে কোনো কারি সাহেব যদি কোরআনে টান মারে, গুনাহগার হলেও, বেনামাজি হলেও, বেরোজগার হলেও, কোরআন শুনলে ভিতরে যেন কেমন কেমন একটা মায়া মায়া ভাব চলে, ভিতরে যেন কেমন যেন কোরআন দিয়া ধাক্কা মারে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মায়া মোহাব্বত। এখানে তো বসে আছেন কোরআনের মায়ায়। এমপি মন্ত্রী যদি থাকতো, আসলে মাগনা ইলে নিলে আপনারা বলেন না, মন্ত্রী আইব একজন, আপনার মাগনা ইলে নিলে বিরানের পুটলা 1007 টাকা, ও 10 মিনিট সময় দিয়ে বাঘ লইলে টাকার পুটলা পাইলে আর থাক লইলে সুতা ঘন্টার ঘন্টা। আপনারা কি মনে করছেন বাংলাদেশের কোন মন্ত্রী যদি এখানে আসে 12টার সময় আপনারা কি 12টা পর্যন্ত বসে থাকবেন? আমরা তো রাজনীতি মঞ্চে দেখছি না, গেলে তো এই 500-1000 করে বিরিয়ানির পুটলা বাজেট, হোটেলের দামি হোটেল বাজেট, চেহারাটা দেখায় আর পুটলাটা নিয়ে বাগে থাকে না, ঘন্টার ঘন্টা বসে থাকে। এটা একমাত্র কোরআনের খাতিরে আর মহাব্বতে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি, আল্লাহ বলবেন প্রধান বক্তা মুহাম্মদ, আপনি আপনার কণ্ঠ দিয়া তিলাওয়াত করে শোনায়া দেন সব নবীদের সামনে, সব নবীর উম্মতদের সামনে। আমার আল্লাহ সেদিন কোরআনের তিলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। একটু আওয়াজে বলেন না আল্লাহু আকবার। নবীজি তিলাওয়াত করবে আর জান্নাতীরা দুলবে আর শুনবে, বেহুশ হয়ে যাবে। আল্লাহ বলবেন কেন বেহুশ হইলা জান্নাতীরা? ও মাওলা পাক, আপনার নবী মুহাম্মদ রাসূলের কণ্ঠ এত মজা, আমরা শুনে আর স্থির থাকতে পারলাম না। আমার বাবাজি, নবীর কণ্ঠ শোনার জন্য নবীর সবচেয়ে বড় দুশমন আবু জাহেল পর্যন্ত সারা রাত দরজার সাথে কান লাগায়া তিলাওয়াত শুনত। আবু জাহেল একদিন দেখে বাতিজা মুহাম্মদের ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, এমন মজার আওয়াজ আগে তো কোনোদিন শুনি নাই। দাঁড়া গেছে, দরজার সাথে কান লাগায়া সারা রাত তিলাওয়াত শুনতে শুনতে পার করে দিয়েছে। আবু জাহেল তো আবার নিজে শুনে ঠিক আছে, পরের দিন কই, আরে আমি মুহাম্মদের সবচেয়ে বড় দুশমন, আমার কাছে যদি তার তিলাওয়াত এত মজা লাগে, জনগণ যদি শুনে, বাপ দাদার ধর্ম সাইরা সব তো যাব তার ধর্মে চইলা, তো আমি সর্দারি আর মাপদুরি কার কাছে গিয়া করব? দিনের বেলা আইন জারি করছে, এই তোমরা শোনো, তোমরা বাতিজা মুহাম্মদের কণ্ঠ শুনো না, কণ্ঠে জাদু আছে, বাপ দাদার ধর্ম ছাইরা কিন্তু তার ধর্মে চলে যাবা, তার কাছেও যায়ও না। দিনের বেলা আইন জারি করে, রাতের বেলা নিজেই গোপনে গোপনে গিয়ে তিলাওয়াত শুনে। এদিক দিয়ে জনগণকে নিষেধ করছে। কেন নিষেধ করছে আগে একটু দেখি না। দেখতে যায় যে এত মজার আওয়াজ, এত মিথ্যাবাণী হতে পারে না, দলে দলে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।
সুফিয়ান আখনাস বড় বড় সর্দাররা তিলাওয়াত শুনে, একজন শুনে আরেকজন জানে না। একদিন 3 রাস্তার মোড়ে সাক্ষাৎ হয়ে গেছে। কেউ কোথায় গেছিলা বলে তিলাওয়াত শুনতে। হাই হাই, সর্দার হয়ে আমরা যদি এরকম 2 নাম্বারই করি আর বছর তারি আর এরকম করা যাবে না। হাতে হাত রাইখা ওয়াদা করো, আর এরকম করা যাবে না। হাতে হাত রাইখা ওয়াদা করছে। পরের দিন আবু জাহেল কই, তিলাওয়াত না শুনলে তো শান্তি লাগে না। আবু সুফিয়ান আখনাস তো ওয়াদা করছে আসতে না, আমি একা একা যাবো, কেউ আর দেখবে না। সুফিয়ানোর একই ধারণা নিয়ে এসে গেছে, আখনাসও একই ধারণা যে আবু সুফিয়ান আর আবু জাহেল তো ওয়াদা করছে আমি একা একা শুনবো, এখন আর কেউ দেখবে না। 3 জন গেছে তিলাওয়াত শোনার জন্য। আবার 3 রাস্তার মোড়ে সাক্ষাৎ। কি করছো? তিলাওয়াত শুনতে আসছো। তো ওয়াদা না তুমি করছিলা, তো তুমিও তো ওয়াদা করছিলা। একজন আরেকজনকে দোষ দেয়, বলেন না আল্লাহু আকবার। জিজ্ঞাসা করা হয় আবু জাহেল, দিনের বেলা জারি করেছ, ওয়াদা করে ওয়াদা কেন ভঙ্গ করো? এ আবু জাহেল, তোমার দ্বারা এটা তো শোভা পায় না। সর্দার হইয়া যদি মুহাম্মদের কণ্ঠের পাগল হয়ে যাও। আবু জাহেল বলে, মক্কার মানুষ মন দিয়া শোনো, আমি সারাদিন হাজার পেরেশান লইয়া গেলে আমার ঘুম ধরে না। আমি যখন ঘুমাইতে যাই আমার ঘুম আসে না। হাজার পেরেশান লইয়া ভাতিজা মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত যখন শুনি, হাজার পেরেশান আমার ভিতর থেকে দূর হয়া তিলাওয়াতের মাধ্যমে তার কণ্ঠের পাগলে তো আমি হয়ে গেলাম। তার কণ্ঠ শুনে রাত কোন দিক দিয়ে চলে যাই বলতেও পারি না। তার তিলাওয়াতে এত মজা, শুনলে আর ভিতরের মধ্যে শান্তি লাগে অন্য কোথাও এরকম আর শান্তি পায় না। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেলের মতো ব্যক্তিরাও তিলাওয়াত শুনে দিল ঠান্ডা করছে। আর এই যুগে কিছু মুসলমান আছে, গুরু হইন্য মুসলমান, কোরআনের কথা জোরে শুনলে এদের চুলকানি ধরে যায়। এরা আবু জাহেলের চাইতে আরো নিকৃষ্টতম মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি খেয়াল করে শোনেন, আল্লাহ বলবেন আমি যার উপর কোরআনকে নাজিল করেছি তোমরা তার কণ্ঠ দিয়া তিলাওয়াত শুনেছো। এবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তিলাওয়াত করে শোনাইতে চাই, শুনবানি। ও মাওলা পাক, আপনার কুদরতি কণ্ঠের তিলাওয়াত আমরা শুনতে চাই। আচ্ছা বাবা, এখানে বলেন তো, অনেক মায়ের সন্তান আছেন, একজনের কণ্ঠ এক এক রকমের। আমার আগে মাওলানা জাকারিয়া ওয়াজ করছে, তার কণ্ঠ এক ধরনের, আমার কণ্ঠ আরেক ধরনের। জাকারিয়ার আগে আরেক মাওলানা ওয়াজ করছেন, তার কণ্ঠ আরেক ধরনের। গত বছর বক্তা এসেছে, তাদের কণ্ঠ ছিল এক ধরনের। আপনারা অনেকে আছেন, এক একজনের কথার ধরন, কণ্ঠ এক এক রকম। এই রং বেরঙ্গের কণ্ঠ কে দান করেছেন? আল্লাহর নামটা আসতে কেন জোরে বলেন, কে দান করেছেন? সমস্ত কণ্ঠের খালেক আমার আল্লাহ। সেদিন তিনি তিলাওয়াত করবেন সূরা রহমান, আনা শব্দ লাগায়া পড়বেন। আল্লাহ সেদিন পড়বেন আনার রহমান। আল্লামনাল কুরআন খালাকনাল ইনসান আল্লামনাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা সেদিন পড়বে, 1000 বছর চলে যাবে, হুর গিলমান চিঠি লিখবে, মাওলা পাক আপনি তিলাওয়াত করতেছেন, আপনার তিলাওয়াত জান্নাতীরা মনোযোগ দিয়া শুনতেছে। আপনি আর তিলাওয়াত করবেন না। আপনি যদি তিলাওয়াত করেন, আপনার তিলাওয়াতের পাগল হইয়া আমরা হুর গিলমানদেরকে জান্নাতীরা ভুলে যাবে। আল্লাহ হুর গিলমানের চিঠি পাইয়া তিলাওয়াত দিবেন বন্ধ করিয়া। জান্নাতীরা বলবে, মালিক আপনার কুদরতি কণ্ঠের তিলাওয়াত এত মজা, আমরা 1000 বছর শুনলাম,
তারপরেও যেন আমাদের তৃপ্তি মিটলো না। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন নিজের স্বয়ং তিলাওয়াত করবেন কোরআন। তাওরাত পড়বে না, জাবুর পড়বে না, ইনজিল পড়বে না, স্বয়ং আমার আল্লাহ নিজে কোরআন পড়বেন। সেই কোরআনের দাম আছে না নাই? কোরআন কেন দামি কিতাব? আসমান থেকে যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে নবীদের মাধ্যমে ওয়াফার দেয় নাই। কি ওয়াফার? একটা অক্ষর পড়লে 10টা করে নেকের ওয়াফার দেয় না। আল্লাহ নবী বলে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলে, কোন উম্মত যদি, কোন বান্দা বান্দি যদি কোরআন থেকে একটা অক্ষর তিলাওয়াত করে, যে বান্দা পড়বে এবং যারা বসে বসে শুনবে, অর্থ বুঝক অথবা না বুঝক কোনো প্রবলেম নাই, একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেক দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী বলেন উম্মতরে একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেক। তাহলে তোমরা এটা দইরা নিও না আলিফ লাম মিম পুরোটা মিলে একটা অক্ষর, যেহেতু 3টা অক্ষর এখানে একসাথে জোটা লাগানো। নবী বলে আলিফ লাম মিম, এখানে তোমরা একটা অক্ষর ভাবিও না। লা কুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কোরআনের শুরু দিয়ে আছে দেখবেন আলিফ লাম মিম, আছে কিনা? 3টা অক্ষর একসাথে জোটা লাগানো। নবী বলে 3টা অক্ষর তোমরা এখানে একটা অক্ষর ভাবিও না। কোন বান্দা যদি আলিফ লাম মিম তিলাওয়াত করে, যে বান্দা পড়বে এবং যারা বসে বসে শুনবে, আল্লাহ প্রত্যেকের আমল নামায় 30টা করে নেক দিবে। শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরাম বলে আলিফ বানান করে লিখতে লাগে 3টা অক্ষর, লামকে বানান করে লিখতে লাগে 3টা অক্ষর। কোন বান্দা যদি আলিফ লাম মিম তিলাওয়াত করে, যে বান্দা পড়বে এবং যারা বসে বসে শুনবে, আল্লাহ প্রত্যেকের আমল নামায় 90টা করে নেক দিবেন। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি, শুধু তাই নয়, অন্য আসমানি যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, কোনটার হেফাজতের দায়িত্ব নেয় নাই। এজন্য তাওরাতের অস্তিত্ব নাই, জাবুরের অস্তিত্ব নাই, ইনজিলের অস্তিত্ব নাই। তারা পরিবর্তন করে বাইবেল বানাইছে। কিন্তু 1500 বছর আগে কোরআন যেমন ছিল, আজও কোরআন এমন আছে। কারণ আল্লাহ কোরআন নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ নিজেই বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলে, নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব আমার। আমার বাবাজি, এই জন্যই তো 1500 বছর আগে কোরআন যেমন ছিল আজও এমন আছে। কেউ যদি কোরআনকে পরিবর্তন করতে চায়, সে নিজেই পরিবর্তন হয়ে যাবে, কিন্তু কোরআন কোনোদিন পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? ভারতবর্ষে কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছে, কোরআনের সাম্প্রদায়িকতা আছে, কোরআনে উস্কানিমূলক কথা আছে। ভারতবর্ষে কোরআনকে রাখবো না, শেষ করে দিব। তৎকালীন সময় কলকাতা ছিল হাইকোর্ট, প্রধান বিচারপতি ছিল একজন মহিলা। তিনি এই মামলা গ্রহণ করলেন। তখন এই খবর পাইছে একজন হিন্দু বাবার সন্তান, তিনি উকিল ছিলেন, ডক্টর বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি ম্যাডামকে জিজ্ঞাসা করলেন, আপনি কি কোরআনের বিরুদ্ধে মামলা নিয়েছেন? বলে, হ্যাঁ। কেন নিয়েছেন? কোরআনে সাম্প্রদায়িকতা আছে, কোরআনে উস্কানিমূলক কথা আছে, ভারতবর্ষে কোরআনকে রাখা যাবে না, শেষ করে দিতে হবে। আপনি কি কোরআন পড়তে পারেন? বলে না। অর্থ বোঝেন? বলে না। আপনি কোরআনের বিরুদ্ধে মামলা নিয়েছেন, আপনি কি জানেন 30 পারা কোরআনের তর্জমা করেছেন মুসলমান তর্জমাকারকদের পাশাপাশি একজন হিন্দু বাবার সন্তান ডক্টর গিরিশচন্দ্র বাবু, তিনি 30 পারা কোরআনের তর্জমা করেছেন। কোথাও তিনি লেখেন নাই কোরআনে সাম্প্রদায়িকতা আছে, কোরআনে উস্কানিমূলক কথা আছে, অথচ আপনি কোরআন পড়তে পারেন না, অর্থ বোঝেন না, আপনি কোরআনের বিরুদ্ধে মামলা নিয়েছেন। আচ্ছা ম্যাডাম, আপনাকে একটা নলেজ দিতে চাই। আপনি যেহেতু মামলা নিয়েছেন, পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবাইকে ডাক দিয়া বলেন, মহাভারতের পণ্ডিতেরা, তোমরা তোমাদের সকল মহাভারত নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। গীতার পণ্ডিতেরা, তোমরা তোমাদের সকল গীতা নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন।
কালকি পূরণের পণ্ডিতেরা তোমরা তোমাদের সকল কালকি পূরণ নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। মনসমূর্তির পণ্ডিতেরা তোমরা তোমাদের সকল মনসমূর্তি নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। হে ভেদের পণ্ডিতেরা তোমরা তোমাদের সকল ভেদ নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। হে বাইবেলের পণ্ডিতেরা তোমরা তোমাদের সকল বাইবেল নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। হে কোরআনের পণ্ডিতেরা তোমরা তোমাদের সকল কোরআন নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে প্রত্যেকটা বস্তার মুখকে বেঁধে কলকাতা হাওড়া ব্রিজের নিচে ফেলে দেন। প্রত্যেকটা বস্তা আপনি কলকাতা হাওড়া ব্রিজের নিচে ফেলে দেন। মহাভারত শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, ভেদ শেষ হয়ে যাবে, কালকি পুরাণ শেষ হয়ে যাবে, মনসমূর্তি শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, ভারত থেকে একটা পর্যায়ে কোরআনও শেষ হয়ে যাবে। এবার আপনি নতুন করে ডাক দিয়ে বলেন, মহাভারতের পণ্ডিতেরা যদি পারো অবিকলার একটা মহাভারত নিয়ে আসো, গীতার পণ্ডিতেরা যদি পারো অবিকলার একটা গীতা নিয়ে আসো, ভেদের পণ্ডিতেরা যদি পারো অবিকলার একটা ভেদ নিয়ে আসো, মনসমূর্তির পণ্ডিতেরা যদি পারো অবিকলার একটা মনসমূর্তি নিয়ে আসো, কালকি পুরাণের পণ্ডিতেরা যদি পারো অবিকলার একটা কালকি পুরাণ নিয়ে আসো, বাইবেলের পণ্ডিতেরা যদি পারো অবিকলার একটা বাইবেল নিয়ে আসো। ম্যাডাম আপনি ডাকবেন, ডাকতে ডাকতে আপনার ডাক শেষ হয়ে যাবে, তারপরে তারা দ্বিতীয় আরেকটা ধর্মগ্রন্থ উপস্থিত করতে পারবে না। আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, শুধু ভারতবর্ষের মধ্যে এলান করে দেন, কোরআনের পণ্ডিতেরা যদি পারো অবিকলার একটা কোরআন নিয়ে আসো, আপনি ডাক দিতে দেরি হবে। ম্যাডাম আপনার ডাকের সাথে সাথে এই ভারতবর্ষের মধ্যে একজন নয়, দুইজন নয়, 25,000 কোরআনে হাফেজ রয়েছে, যাদের ভিতরে 30 পারা কোরআন জমা রয়েছে। আপনি ডাক দিতে দেরি হবে, হাজার হাজার কোরআনে পাকিরা উপস্থিত হয়ে আপনার সামনে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার কোরআনকে তারা উপস্থিত করে দিবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এক হিন্দু কবি বলে, যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, আগুনে লেগে ধ্বংস হয়ে যায় এই পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবি কোরআনে কেমনে ধ্বংস আগুনের হতে, আজ বিশ্বে পুরা লক্ষ কোটি কোরআনে হাফেজ। ঠিক তবে ঠিক, তারা চাপায় আসমানি গ্রন্থ, চাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বে ঠিক? আমার বাবাজি, কোরআন কেন সন্তানকে পড়াবো, কোরআনের মাদ্রাসায় কেন সহযোগিতা করব? আমার বাবাজি খেয়াল করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেয়, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। এ হাফিজ কোরআন তুমি পড়ো আর আসন গ্রহণ করতে থাকো, হাফিজ কোরআন তুমি পড়ো আর তুমি আসন গ্রহণ করতে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। হাফিজ কোরআন 1 নম্বর আয়াত পড়বে একতলা ভবন, 2 নম্বর আয়াত পড়বে 2 তলা ভবন, 3 নম্বর আয়াত পড়বে 3 তলা ভবন। এক একটা ভবন হবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। আমার বাবাজি 6666টা আয়াত বান্দা পড়বে, আল্লাহ 6666 তলা ভবন হাফেজ কোরআনকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলে, আমার বাবাজি, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাআজাই ইয়াউমাল কিয়ামা। আজকে তো হাফেজে কোরআনের বাবাকে মাত্র নরমাল একটা টুপি পরাইছে, কিন্তু নবী বলে হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সব জান্নাতীদের সামনে 2টা জান্নাতি মুকুট পরাবে, বাদশাহী মুকুট। কেমন হবে 2টা মুকুট জানেননি? দাউ আহসানা মিন দাউই শামসি, সূর্যের আলোর চাইতে 2টা জান্নাতি মুকুট আরো চমকাইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার বাবাজিরা, আল্লাহ নবী আরো বলেন,
ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। আল্লাহর নবী বলে, উম্মতেরা রে, বেশি বেশি কোরআন পড়ো, আর বেশি বেশি যদি কোরআন পড়তে পারো, হাসরের ময়দানে এই কোরআন তোমাদেরকে সুপারিশ করবে। সুপারিশের দরকার আছে না নাই? আমার বাবা যে শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলে, ইন্না ফিল জান্নাতি নাহরান ইসমুহু রায়্যান আলাইহি মাদিনাতুন মিন মারজান। আল্লাহর নবী বলে, জান্নাতের মধ্যে একটা নহর আছে রায়্যান। এই রায়্যান নামক নহরের পাশে মারজান নামক একটা বাড়ি আল্লাহ তাআলা হাফেজ কোরআনের ফ্যামিলিকে দান করবে। বাড়িটা কেমন হবে? লাহু সাবউনা আলফা বাব, ৭০,০০০ দরজা জানালা থাকবে। ৭০,০০০ দরজা জানালা হবে। দরজাগুলা স্বর্ণের আর জানালাগুলা হবে রূপার। এমন একটা বাড়ি আল্লাহ হাফেজ কোরআনকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার বাবাজি, শেষ করে দিতে চায়, আল্লাহর নবী বলেন ৫ শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। আচ্ছা বলেন তো, আল্লাহর জান্নাত যদি আমাদের জন্য অপেক্ষা করে, আমাদের আর কোনো টেনশন আছে? আল্লাহর নবী বলে, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। ৫ শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। ১ নাম্বার তালিল কুরআন, আয়াতলুনাল কুরআন, যে বেশি বেশি কোরআন পড়বে, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাবে, তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। ২ নাম্বার হাফিজুল লিসান, জবানকে যারা হেফাজত করবে, তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করবে। ৩ নাম্বার ওয়া মুকসিল উরিয়ান, বস্ত্রহীন মানুষকে যারা কাপড় দিয়ে সহযোগিতা করবে, তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। ৪ নাম্বার ওয়া মুতঈমিল জিআন, ক্ষুধার্ত মানুষদেরকে যারা খাবার খাওয়ায়, তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। ৫ নাম্বার ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, ৫ নাম্বার যে মুহাম্মদ নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে, তার জন্য আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করে। বলেন না সুবহানাল্লাহ। দুরূদ পড়লে আমার বাবা যে চেহারা সুন্দর হয়, দুরূদ পড়লে সমাজে তার সম্মান বেড়ে যায়, দুরূদ পড়লে আল্লাহ ঘরের মধ্যে রিজিকে বরকত দেয়। এমনকি হাদিসের মধ্যে এসেছে, যে বান্দা নিয়মিত দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ মৃত্যুর সময় তারে কালিমা নসিব করাবেন। বলেন না সুবহানাল্লাহ। নবী বলে, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার, সকালবেলা ১০ বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্ধ্যাবেলা ১০ বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১০ মিলায়া ২০ বার যে উম্মত নবীর উপর দুরূদ পাঠ করবে, আল্লাহর নবী বলে, নালাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে ওই উম্মতকে আমি নবী নিজে স্বয়ং সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। কারা কারা দুরূদ পড়তে রাজি আছেন? দুটি হাত আল্লাহর দেখান তো দেখি। আল্লাহ কবুল করুন, হাত নামান। আমার বাবা যে বলতেছিলাম, সন্তানকে কোরআন পড়াবেন, আল্লাহু আকবার পড়বে, আমল নামায় ৩০টা করে সওয়াব চলে যাবে। শেষ করে দিতে চাই, ৩ শ্রেণীর মানুষের জন্য আল্লাহ দুনিয়া ধ্বংস করে না। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে, যেই পরিমাণ মানুষগুলা পাপ করতেছে, আমি আল্লাহ দুনিয়ারে কেমন করে ভূমিকম্প দিয়া ধ্বংস করে দিতাম। কেন ধ্বংস করি না জানোনি? ৩টা শ্রেণীর মানুষের কারণে। ৩ শ্রেণীর মধ্যে ২ শ্রেণীর মানুষ আর ১ শ্রেণীর পশু পাখি। ১ নাম্বার, আমি আল্লাহ তাআলা হাজার পাপের বেড়ে যখন তাকায়া দেখি পশু পাখিগুলো আমি আল্লাহর তাসবিহ জপে, এজন্য তাদের তাসবিহ পড়ার দিকে তাকায়া আমি আল্লাহ হাজার পাপের বীরে দুনিয়ারে ধ্বংস করি না। ২ নাম্বার, সাদা দাড়িওয়ালার দাম আছে। মানুষের কাছে ঘরের মধ্যে দাম না থাকলেও কিন্তু আল্লাহর কাছে সাদা দাড়িওয়ালার দাম আছে। কথা বলেন ঠিক কি না? এজন্য তাদের কাছে তাদের সাথে বেয়াদবি করা যাবে না। আজকে তুমি যুবক, যাদের সাথে তুমি বেয়াদবি করবা, একদিন কিন্তু তুমিও সাদা দাড়িওয়ালা হবা। আমার বাবা যে শেভ করতে পারবেন, কাটতে 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 চামড়া পর্যন্ত সিলাইতে পারবেন। চামড়া ঢিলা হয়ে গেলে সেই চামড়া আর টান টান করা যায় না। কথা বলেন ঠিক কিনা? দাড়ি হয়ে গেছে সাদা, তারপর তানের শেভ করা বন্ধ হয় না। কিরে ভাই, তোমার নাতি হয়ে গেছে, পুতি হয়ে গেছে, এখন কোন জরিনারে দেখানোর জন্য বারবার খুর লাগায়া শিব কইরা নবীরে তুমি কষ্ট দাও।
বুড়া বয়সও যারা দাড়ি রাখতে পারল না, তোমার মতো নাফরমান আল্লাহর জমিনে কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সাদা দাড়িওয়ালা আল্লাহর কাছে হাত বাড়াইলে লজ্জা পায়, আল্লাহ ফিরাইয়া দিতে লজ্জা পায়। এজন্য দাড়ি রাখা দরকার আছে না নাই? আমার বাবাজি, আল্লাহর নবী বলে 3 নম্বর হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলে, বান্দা বান্দিরে, যেই পরিমাণ দুনিয়ার জমিনে পাপ হয় আমি আল্লাহ দুনিয়ারে ধ্বংস করে দিতাম। কেন করি না জানো নি? আমি যখন আল্লাহ তাকায়া দেখি এত এত পাপিষ্ঠদের ভিড়ে আমার কতগুলো বান্দা আছে, নাবালক যাদের কোনো গুনাহ নাই, শেষ রাতে ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া আমি আল্লাহর কোরআনটা যখন তারা খুলে পড়া শুরু করে দেয়, বান্দা বান্দিরে, না হই যে পরিমাণ পাপ হয় আমি আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিতাম। কিন্তু মাদ্রাসার ছোট ছোট মাসুম বান্দাদের দিকে তাকায়া গো, আমি আল্লাহ দুনিয়ারে ধ্বংস করি না, দুনিয়াকে আমি আল্লাহ সুস্থ রাখি। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসা টিকে থাকুক, এটা আমরা চাই কি চাই না? মাদ্রাসা টিকায় রাখতে হলে প্রথম নাম্বার আপনার নিজের সন্তানকে মাদ্রাসায় দেওয়া লাগবে। সন্তান পড়বে, আমলনামায় সওয়াব চলে যাবে। আমার বাবা আজে শেষ করে দিতে চায়, মূসা নবীর যুগে মূসা নবী দেখলেন আল্লাহর বান্দার কবরে আযাব। তিনি আল্লাহরে জিজ্ঞাসা করবে কেন কবরে আযাব, বলতে ভুলা গেছেন। যাওয়ার সময় আযাব দেখলো, এখন দিদিকে তার কবরে আযাব নাই। কিরে আল্লাহর বান্দা, যাওয়ার সময় দেখলাম তোমার কবরে আযাব, এখন দি তোমার কবরে আযাব নাই, ব্যাপার কি? ভিতর থেকে লোকটা ডাক দেয়া বলে, নবী মূসা, এতদিন আমার পাপের কারণে আমার কবরে আযাব চলছিল, এখন আমার সন্তানের কারণে আমি নাজাত পাইলাম। তোমার সন্তান আবার কি করছে? ও নবী মূসা, আমার ইন্তিকালের সময় আমি আমার বিবির পেটে বাচ্চা ছিল, ওসিয়ত করেছিলাম, বিবিরে এ বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, যখন বড় হবে, তার দিন পড়াইবা, রবের নামে পড়াইবা, মাদ্রাসায় তারে পড়াইবা। ওসিয়ত অনুযায়ী আমার বিবি মাদ্রাসায় তারে পড়ায়, আর হুজুরে তারে পড়ায়। আজকে সন্তান মক্তবে যায়, মাদ্রাসায় যায়, হুজুরে আমার সন্তানকে পড়ায়। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজি, আল্লাহ তাআলার কুদরতে দিলের মধ্যে মায়া উতলায়া উঠেছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ফেরেশতারা, আমার বান্দার সন্তানের দুনিয়াতে আমারে রহমান বইলা ডাক দেয়, আমারে রহমান, আমারে রহিম, আমারে দয়ার খোদা, দয়ার মালিক বলে ডাকে। এখন যদি তার বাবার কবরে আমি আল্লাহ আযাব দেই, এটা আমি আল্লাহর রহমান নামের শানের খেলাফ হয়ে যায়, এটা আমি আল্লাহর রহিম নামের শানের খেলাফ হয়ে যায়। না না না, এই ফেরেশতারা আমার বান্দার কবরে আর আযাব দিবি না। ভিতর থেকে লোকটা ডাক দেয়া বলে, ওগো নবী মূসা, আল্লাহ আমার সন্তানের বিসমিল্লাহ পড়ার বরকতে আমার কবরটারে আল্লাহ জান্নাতের ফুল বাগিচা বানায়া দিয়েছেন। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সন্তান কোরআন পড়লে লাভ আছে না নাই? নিজের সন্তান থাকলে লাগায়া দেন মাদ্রাসায়, নাতি থাকলে দিয়া দেন মাদ্রাসায়, বাইগনা বাতিজা যারা আছে একজনকে লাগায়া দেন। বুড়ি পড়তে পারে না, পড়ালেখার দায়িত্ব নিয়ে নেন। বাবাজি, কত টাকা কত দিক দিয়ে চলে যায়, আমাদের টাকাগুলা একদিন হিসাব হবে, কোন পথে টাকা ব্যয় করলাম। কিন্তু একটা মাদ্রাসায় যদি আমি একটু হলেও সহযোগিতা করে যেতে পারি, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে। ছেলেরা পড়বে আর আমলনামায় সওয়াব ঢুকবে, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা চলবে আর আপনার আমলনামায় সওয়াবও চলবে। এজন্য আমাদের সওয়াবের দরকার আছে না নাই? কোরআনের পারা কয়টা? আচ্ছা বাবাজি, একজন বলেন তো, আমি কোরআনের এক পারাকে সম্মান করে দান করব 10,000 অথবা 5,000। একজন ভাই বলেন তো। হুজুর, মাদ্রাসায় কত টাকা কত দিক দিয়ে চলে গেল। আমি কোরআন পড়বে, কোরআনের এক পারাকে সম্মান করে আমি 30টা লোক চাই, বেশি চাইব না। এক পারাকে সম্মান করে আমি কিছু দান করব। তৌফিক অনুযায়ী একজন ভাই বলেন তো, বলেন কোরআনের খাতিরে বলেন। প্রদীপ, মাহমুদুল হাসান প্রদীপ 15,000 টাকা। মাহমুদুল হাসান প্রদীপ
মাহমুদুল হাসান প্রদীপ তিনি 15,000। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাহমুদুল হাসান প্রদীপ ভাই 15,000, বলেন মারহাবা। আয় আল্লাহ, তোমার বান্দা মাহমুদ